বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দুইটি সন্ত্রাস বিরোধী ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে পুলিশ সদর দপ্তর। শুধু নামই নয়, তাদের দায়িত্বের পরিধিও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে এই উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাংশের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। পুলিশ সদর দপ্তর গত 7 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রস্তাবে অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ইউনিট সংক্ষেপে এসএসইউ করার অনুমোদন চেয়েছে। এরপর 8 জুন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের নাম পরিবর্তন করে এসএসইউ ডিএমপি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের ভাষ্য, দেশে ও বিশ্বে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত বদলাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের ফলে শুধু জঙ্গিবাদ নয়, সাইবার নিরাপত্তা, গুজব, উগ্রবাদ ও নতুন ধরনের হুমকি মোকাবেলায় আরও বিস্তৃত কাঠামো প্রয়োজন। তাদের দাবি, নতুন কাঠামোতে ইউনিটগুলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। পুলিশ সদর দপ্তর বলছে, নাম পরিবর্তনের মাধ্যমে অতীতের বিতর্কিত অভিযানের সঙ্গে যুক্ত নেতিবাচক ভাবমূর্তি কাটিয়ে জন আস্থাপূর্ণ গঠনে সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে পরিচিত স্পেশাল সিকিউরিটি ইউনিট নাম ব্যবহারে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ও সহজ হবে। তাদের দাবি, এই পুনর্গঠনে সরকারের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় হবে না। তবে প্রস্তাবটি নিয়ে উদ্বেগ রয়েছে সংশ্লিষ্ট ইউনিটের ভেতরেও। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছে, বিশেষায়িত সন্ত্রাস বিরোধী ইউনিটের উপর অতিরিক্ত ও ভিন্ন ধরনের দায়িত্ব চাপানো হলে জঙ্গিবাদ দমনের মূল কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের মতে, বিশেষ উদ্দেশ্যে গড়া ওই সংস্থার মূল দক্ষতা ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2016 সালের হোলি আর্টিসান হামলার পর বিশেষায়িত সন্ত্রাস বিরোধী বাহিনী হিসাবে এটিইউ গঠনের উদ্যোগ নেওয়া হয়। 2017 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিটটি। বর্তমানে সারা দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস বিরোধী অভিযানে বিশেষায়িত বাহিনী হিসাবে কাজ করছে এটিইউ। এখন এই প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাব অনুমোদিত হলে শুধু নাম নয়, পুলিশের বিশেষায়িত এই ইউনিটগুলোর সাংগঠনিক কাঠামো ও দায়িত্বেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।